ওই লেনটাতে উঠতে না পারে, আপনি দিবেন লাথি গিয়ে। হ্যাঁ, জিনিসটা তো অবৈধ, রাস্তার উপর কেন দোকান করবে? আচ্ছা আচ্ছা প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আসি তো। এটা যাতে দখল না করে কেউ, ছাড় ছাড় যা অ্যাকশন নেবেন। এই যে সিঁড়িটা, এই লেনটা, এইটার যাতে খালি না বসে, এটা যদি রিলিজ থাকে যথেষ্ট পরিষ্কার থাকে রাস্তা। হ্যাঁ, ওরা জরিমানাটা করলে মানানসই হয় বেশি। ভাই আপনাদের ট্রাফিকের স্পিড গান নাই? স্পিড গান নিয়ে বসেন না যে আপনারা? 45। আমি আপনার আমের দাম জিজ্ঞেস করলাম। ও কি বলছে? আপনার বাসা কোথায়? কদমতলা। ময়নপুর কদমতলা। আমটা বিক্রি করার জন্য গিয়ে রাস্তাটাই পছন্দ হইলো বুঝলে। এই যে রাস্তার উপর বিক্রি করতেছেন কেন? জায়গা নাই, জায়গা নাই জন্য একেবারে মহাসড়কে আসবেন। আর আসবেন আপনি? আপনার নাম কি? আসবো না। সাক্ষী কিন্তু পুলিশ থাকলো। আপনার ফেসটা ভিডিও করো তো, আমরা যাওয়ার পর যদি আসে তাহলে চিহ্নিত করা যাবে। ফেসটা ভিডিও করো। হ্যাঁ, সেটা হাট ইজারাদারের সাথে কথা বলুক না ভাই। উনি কোথায় ব্যবসা করবে সেটা কি জনগণের চিন্তা? আমাদের নিরাপদ চলাচল করতে হবে, আমরা এটাই বুঝি। উনি ব্যবসা কোথায় করবে সেটা আমরা জানি? ইজারাদারের কাছে জান না, ফাঁকা মাঠ পড়ে আছে, আমরা জায়গা থেকে দিব ওরা। আমার দরকার নিরাপদ সড়ক ভাই। এটাকে তো উচ্ছেদ আমি বলি না, মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। এটা কিসের উচ্ছেদ? মূল লেনের উপর দোকান করবে? এরা যাবে না, মানুষ রাস্তা দিয়ে চলবে, এদের আম দেখে আসবে, এখানেই কিনতে হবে। গেলে আবার নিয়ে যাবো রাস্তায় নাকি? যাবেন না আবার দোকান দেবেন? বাড়ি কোথায় আপনার? টঙ্কা। এই চাচাকে একটু ভালো করে ভিডিও করো তো। আবার আসলে কিন্তু চাচা এবার মালামাল নিয়ে যাবে পুলিশ। আর এটা তো রাস্তা, মানুষের জীবন মরণের প্রশ্ন। ব্যবসা করার জায়গা তো মেলা আছে, তাই না? আগে জীবন, তারপর জীবিকা। নাম কার ভাই? আপনাদের আম বাসা কোথায়? হ্যাঁ, কথাগঞ্জ। বিক্রি করতে আছেন তো? মেলা জায়গা তো আছে, রোডের উপর যান কেন? পুলিশ গেলে কি আবার যাবেন? পুলিশের এই অভিযানে কাজ না হলে কিন্তু ম্যাজিস্ট্রেট আসবে ভাই। অতএব একটা সেফ জায়গাতে ব্যবসা করেন। যখন কেনাকাটা করে লোকজন জটলা হয়, তখন কিন্তু এই যে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না, জটলা সৃষ্টি হয়, জটলা। আমি আপনার আমের দাম জিজ্ঞেস করলাম। এই যে ভাই, আপনার না গত পরশুদিন হাইওয়ে পুলিশ বলে গেল এখানে দোকান না করার জন্য। রাস্তার উপর রাস্তা মানুষ চলাচল করবে, আপনি দোকান দেন কেবল আসলেন, কিন্তু এখানে আপনি তো রেগুলার দোকান দেন। এটা কি ব্যবসার জায়গা? না না, এই যে পরশুদিন সমস্যাটা কি আমাকে বলেন তো। একটু আগে হাইওয়ে পুলিশ আসছিল, আপনি দেখেন নাই? কোথা থেকে আসছেন আপনি? আপনার কি মনে হয় এটা ফলের দোকান করার জায়গা? হ্যাঁ, মানে শরীরের মানুষকে বিপদে ফেলানোর দরকারটা কি? পুলিশ চলে যাবে, আবার চলে আসবেন, এইটা তোর পুলিশ খেলা। এই চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার কিছু বলতে পারি না, কিন্তু আপনার সমস্যাটা কই? এইটা রাস্তা দেখেন না, এটা রাস্তা। ফল বিক্রি করার কি জায়গা নাই বাংলাদেশে? কি ভাই, মানে পুলিশ যায় আবার আসেন, মানে চোর পুলিশ খেলা চলবে নাকি ডেইলি? ওরা সবাই উঠে গেছে, আপনি জান নাই কেন? ওদের জন্য কি এক আইন, আপনার জন্য আলাদা আইন? এটা কি দেখি মনে হয় ফল বিক্রির জায়গা? এটা কি? এটা রাস্তায় মানুষ চলাচল করবে, ফল বিক্রি করেন কেন? এই যে লোকগুলো যাতায়াত করতেছে, এখানে জটলা হবে যদি অ্যাক্সিডেন্ট হয়। আমি বুঝছি আপনাকে এখানে কেউ শেল্টার দিতেছে, আপনি কার টাকা দিয়ে এখানে ব্যবসা করেন? সত্যি কথা বলেন। না না না, আপনি পুলিশ দেখেও যান না, তাহলে আপনার ঘটনা কি? আপনি কার টাকা দিচ্ছেন বলেন? কত করে নেয়? না না না, আপনার কেউ টাকা নেয়? আপনার ফুটির জোর কোথায় আমাকে বলেন? বন্ধ দেখি, এখান থেকে বন্ধ, লোকজন এখানে বন্ধ থাক, এখানে ফাঁকাই থাকবে। রাস্তা কেন? ভিডিও ফেসটা না তো, আপনি কাল থেকে আসবেন। আম ব্যবসায়ীরা তারা আম বিক্রি করে আমের উচ্ছিষ্ট অংশ সহ আমের পাতা দিয়ে মহাসড়ককে একটি ময়লার স্তূপে পরিণত করেছে। হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে গেল। এই ধরনের উচ্ছেদ অভিযানগুলো হওয়ার পরে একটি মহল বলার চেষ্টা করে যে আসলে যারা ফল বিক্রি করছে তাদের গরিবের পেটে লাথি মারা হচ্ছে। বিষয়টা আসলে যদি সামগ্রিকভাবে বিবেচনা করা হয়, এই মহাসড়কটি নির্মাণ করা হয়েছে চলাচল করার জন্য, মানুষ এবং যানবাহন চলাচলের জন্য। সেটি যখন
ফল বিক্রির জায়গা তৈরি হয়, তখন সেই ফলকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের জটলা হয়। একজনের পেটের জন্য অনেকজনের কিন্তু জীবনের ঝুঁকি বাড়ে। অর্থাৎ যেটা যেখানে করা উচিত সেটা সেখানে করাই ভালো। ফলহাটিতে ফলের দোকান হোক এবং মহাসড়কে মানুষ এবং গাড়ি ঘোড়া চলাচল করুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।